ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रस्मदेव गुरुपात्म जगद नित्यलवसं विश्वादस्तोतर शतश्री श्री समाज भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्री चरण कमलीय जिन संतोष साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णवी नमाति। आज श्यामानंद प्रभु शुभ तिरुभाव तिथि। তিনি কৃষ্ণলীলা দ্বাদশ গোপালে অন্যতম সুবল সখা তার অনুগত পার্শ্ব ছিলেন। গৌরীদাস পণ্ডিত কৃষ্ণলীলা তিনি পূর্ব পরিচয় সুবল সখা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য বা হৃদয়ানন্দের শিষ্য হচ্ছে শ্যামানন্দ। শ্যামানন্দ শতকমে যাহাকে এই সংসারে লোকে হৃদয়ানন্দে প্রিয় শিষ্য বলিয়া কীর্তন করে। হৃদয়ানন্দ বা হৃদয় চৈতন্যের শিষ্য হচ্ছে শ্যামানন্দ প্রভু। সুবল সখার অনুগত বলিয়া স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের প্রিয়তম জন শিষ্য ছিলেন। রসিকেন্দ্র মুকুটমণি শ্রী শ্যামানন্দ প্রভু তিনি রাধামদের প্রিয় অন্তরঙ্গ লীলা বিলাসের সেবা তার অনুরাগ উৎপত্তি করিয়া আমার চিত্তে অহর্নিশ বিরাজিত থাকুক। শ্যামানন্দ প্রভু 1556 শকে মধু পূর্ণিমা তিথিবাসরে চৈত্র মাসের পূর্ণিমাকে বলা হয় মধু পূর্ণিমা। চৈত্র পূর্ণিমার তিথিবাসে মধু পূর্ণিমা হচ্ছে চৈত্র এবং বৈশাখ মাসকে মধু পূর্ণিমা বলে, মধু মাস বলা হয়। এই মাসেতে বলদেব প্রভু তিনি রাস করেছিলেন। তো চৈত্র মাসের পূর্ণিমা তিথি বা মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর রেল স্টেশনের নিকটবর্তী বারান্দা বাহাদুর গ্রামে কৃষ্ণমণ্ডল ও মাতা দুর্গাকে আশ্রয় করে তিনি এ জগতে আবির্ভূত হন। শ্যামানন্দ পিতা সেই কৃষ্ণমণ্ডল তিনি সুবর্ণরেখা নদীর তীরে দণ্ডেশ্বর গ্রামেতে নিবাস ছিল। গৌড়ীয় বৈষ্ণব অভিধানে লিখিত আছে যে দণ্ডেশ্বর গ্রামের নিকট অম্বুয়ায় কৃষ্ণমণ্ডল বাস করিতেন। শ্যামানন্দ প্রভু পিতা পূর্বে গৌড়ে বাস করিতেন। পরবর্তীকালে তিনি দণ্ডেশ্বর গ্রামে ধারন্দা বাহাপুর গ্রামে সেখানে চলে যান। এই যে ধারন্দা, বাহাদুর, রোহিণী, গোপীবল্লভপুর এবং নৃসিংহপুর এই 5টি মিলে হচ্ছে শ্যামানন্দবাবুর শিষ্যগণের স্থান। শ্যামানন্দবাবু সৌদ গোপকুলে আবির্ভূত হয়েছিলেন, মানে হিন্দু উপজাতি বিশেষ। আচ্যুত উপেক্ষা বলছে বৈষ্ণব স্বরূপত নির্গুণ, তিনি যে কুলে আবির্ভূত হতে পারেন। নিম্নকুলে আবির্ভাব লীলা দেখিয়া বৈষ্ণবকে জাতিবুদ্ধি করিলে নরক প্রাপ্তি ঘটে। সেজন্য অর্চে বিষ্ণু শিলাদি গুরুসু নরপতি বৈষ্ণবে জাতিবুদ্ধি বৈষ্ণবানাং কলিমল মথনে পাদতীর্থে অম্বুবুদ্ধি। শ্রী বিষ্ণু নামটি সকল কলুষে শব্দ সামান্য বুদ্ধি বিষ্ণু সর্বস্বরে সে তদ ইতর সমধীর্যস্ব স্বনারকী স। পদ্মপুরাণ বলছে নিজ জাতি নয় কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্রণয় ভজনের যোগ্য। যেই ভজে সে বড় ভক্তিন চার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। নমে অভক্ত চতুর্বেদী মদভক্ত সবতে প্রিয়, তস্মৈ দেয়ং তৎকার্যং সচপূজ্য যথার্যম। তিনি হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ শ্যামানন্দ প্রভু আবির্ভাবের পূর্বে পুত্রকন্যা গত হইলে পিতামাতা সংকল্প করিলেন এইবার যে পুত্র সন্তান হইবে তাকে বিষ্ণুপাত্ম সমর্পণ করিবেন। পিতামাতা দুঃখ পাওয়ার পর শ্যামানন্দকে পুত্ররূপে পাইয়া তাকে দুঃখী নাম দিয়েছিলেন।
দণ্ডেশ্বর গ্রামে বা সর্বাংশে প্রবল মাতা দুরিকা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল সৎ গোপকুলেতে শ্রেষ্ঠ অতি সুচরিত কৃষ্ণ সে সর্বত্র তার ভক্তে অতি প্রিয়ত। কৃষ্ণমণ্ডল দুরিকার গুণগণ গ্রন্থের প্রাবল্য হয়ে না হয় বর্ণন, গ্রন্থ বড় হয়ে যাবে এই জন্য ছোট আকারে বর্ণন করলেন। ধারণদাবাদ পূর্বে পূর্বস্থিতি ইষ্টলোক কহে শ্যামানন্দ জন্মতিথি। যারা পণ্ডিত ব্যক্তি তারা শ্যামানন্দ জন্ম সম্বন্ধে বলছে। কোনো মতে মণ্ডলে নাহি প্রতিবন্ধ, পুত্রকন্যা গত হইল শ্যামানন্দ। গত হইলে পর শেষকালে লাস্ট সন্তান হচ্ছে শ্যামানন্দ। পিতামাতা দুঃখ সহ পালন করিল, সেই হেতু দুঃখী নাম প্রথমে হইল, সেই জন্য দুঃখী নাম হইল। ভক্তি রত্নাকরে কবি ভক্তি রত্নাকরে নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি এইভাবে বর্ণনা করলেন। শ্যামানন্দ পিতা যথাসময়ে তিনি পুত্র অন্নপ্রাশন চূড়া করণাদি সম্পন্ন করলেন। পুত্র বড় হইলে ব্যাকরণাদি শাস্ত্র অধ্যয়ন করালেন। পুত্রের প্রতিভা ও ধর্মানুরাগ দেখে পিতামাতা খুব প্রসন্ন হয়েছিল। গৌর নিত্যানন্দ মহিমা মনোযোগের সহিত শোভনান্তর দুঃখী সর্বক্ষণ তিনি অনুকীর্তন করিতেন। গৌর নিত্যানন্দের মহিমা কীর্তন ও রাধাকৃষ্ণের লীলামৃত পানকালে নদীর ধারানে তার দুই চক্ষু দিয়ে অশ্রু বিগলিত হতে লাগল। তিনি পিতামাতাকে অত্যন্ত ভক্তি সহকারে সেবা করতেন। পিতামাতা পুত্রকে সর্বতোভাবে কৃষ্ণ ভজনে নিয়োগকারীর জন্য কৃষ্ণ মন্দিরে দীক্ষিত হইতে উপদেশ করলেন। তুমি কৃষ্ণ মন্দিরে দীক্ষিত হরিভজন কর। পিতামাতার অভিপ্রায় অবগত দুঃখী বললেন, তিনি কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের প্রিয়। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য নিকট হইতে তিনি অম্বিকা কান্নায় তার কাছে দীক্ষা লইবে। গঙ্গা দর্শন এবং গঙ্গাসনের সৌভাগ্য হইবে। পিতামাতার আনন্দে পুত্রকে অনুমতি প্রদান করলেন। দুঃখী অম্বিকা নগরে হৃদয় চৈতন্য প্রভু পাদ পদ্মে উপনীত হইলে তার পরিচয় জানিতে পারিয়া হৃদয় চৈতন্য প্রভু স্নেহাবিষ্ট হইয়া তাকে কৃষ্ণমন্ত্র দিয়া শিষ্য করলেন। কর্তার নাম রাখলেন কৃষ্ণদাস। তার নাম রাখলেন তদবধি দুঃখী কৃষ্ণদাস নামে বিখ্যাত হইলেন। তিনি হৃদয় চৈতন্য প্রভু দুঃখী কৃষ্ণদাসকে বৃন্দাবনে যাইয়া ভজন করিতে আদেশ করলেন। কৃষ্ণদাস গুরুদেবের বিরহে ব্যাকুল হইয়া তিনি গুরুদেবের আজ্ঞা পালনের জন্য নবদ্বীপ গৌড়মণ্ডল দর্শন করে এবং বৈষ্ণবগণে কৃপা প্রার্থনা করে নানা তীর্থ ভবনান্তে তিনি ভ্রমণ করে তিনি বৃন্দাবনেতে পৌঁছালেন। রাধা শ্যামসুন্দরের আরাধনা তিনি নিমগ্ন হইলেন। বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ রাজপত্র ষড়গোস্বামী অন্যতম জীব গোস্বামী প্রভু আনুগত্যে তিনি দুঃখী কৃষ্ণদাস ভক্তিশাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। হৃদয় চৈতন্য বড় দুঃখী কৃষ্ণদাসের ভজন নিষ্ঠার কথা জানিতে পারিয়া তাকে দুঃখী কৃষ্ণদাসকে নিজ শিষ্যবোধে পালন করিবার জন্য জীব গোস্বামীর নিকট পত্রে নিবেদন করলেন। শ্রীনিবাস নরোত্তম এবং দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে জীব গোস্বামীর নিকট শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। জীব গোস্বামী শ্রীনিবাস নরোত্তম দুঃখী কৃষ্ণদাসকে যথাক্রমে আচার্য, ঠাকুর ও শ্যামানন্দ এই তিনটি উপাধি নাম প্রদান করলেন। জীব গোস্বামী শ্যামানন্দ প্রভু প্রদত্ত নাম প্রদত্ত হয় এরও কারণ এই যে তিনি দুঃখী কৃষ্ণদাস রাধা শ্যামসুন্দরের মহানন্দ বিধান করেছিলেন। শ্রী শ্যামানন্দের মহানন্দ জন্মাইল, শ্যামানন্দ নাম পূর্ণ বৃন্দাবন হইল। শ্রীজীব গোস্বামী চারু চেষ্টা নিরখিয়া পড়াইল ভক্তিগ্রন্থ নিকটে রাখিয়া। জীব গোস্বামী তার নিষ্ঠা দেখে তার কাছে রেখে শ্যামানন্দ প্রভুকে তিনি ভক্তিগ্রন্থ পড়ালেন। জীব গোস্বামী গণের রচিত সমস্ত গ্রন্থ দিয়া তিনি 1504 শকে শ্রীনিবাসাচার্য নরোত্তম ঠাকুর ও শ্যামানন্দ প্রভুকে গৌড় দেশে উৎকলে এবং নাম প্রেম প্রচারের জন্য প্রেরণ করিলেন।
রাজা বীরহম্মীরের স্থান বন বিষ্ণুপুরে গ্রন্থাপহরণ ও তদুদ্ধার প্রসঙ্গটি শ্রীনিবাসে আচার্যের চরিত্র দর্শনে প্রকাশিত হইয়াছে। নরোত্তম ঠাকুর উত্তরবঙ্গে, শ্যামানন্দপুর উড়িষ্যা বৈষ্ণব প্রচার করিয়াছিলেন। পূর্বে মেদিনীপুরে জেলা উড়িষ্যা সাম্রাজ্যের অন্তর্গত ছিল। মেদিনীপুর শহরে শ্যামানন্দপুর পুত স্মৃতি সংরক্ষণ করবে তথা স্থাপিত মঠের নাম রাখা হইয়াছে প্রভুপাদ শ্যামানন্দ গৌড়ী মণ্ডপে একটি গৌড় মঠ আছে। এই শ্যামানন্দের পুত স্মৃতি রক্ষণার্থে শ্যামানন্দপুর হৃদয় চৈতন্য প্রভুর নিকট দীক্ষা গ্রহণ করলে তিনি তাহারই গুরুদেবের নির্দেশে জীব গোস্বামীর সঙ্গ সেবা করার মধুর রসে কৃষ্ণ সেবা রুচি বিশিষ্ট ছিলেন। তিনি জীব গোস্বামীর সঙ্গ এবং সেবা করার ফলে তিনি মধুর রসে সেবা রুচি বিশিষ্ট ছিলেন। হৃদয় চৈতন্য প্রভু দ্বাদশ গোপালের অন্যতম গোপাল অভিন্ন স্বরূপ হইয়া সক্ষরসে তিনি নিত্যানন্দেরও ভজন করেছিলেন। সুবল সখার অভিন্ন স্বরূপ বলা হয়, সেই জন্য তিনি নিত্যানন্দের ভজন করিতেন। মধুর রসে কৃষ্ণের সম্যক প্রসন্নতা বিধানের দ্বারা শ্যামানন্দ দীক্ষা গুরুপাদ পদ্মে উপরাগ করিয়াছেন, এইরূপ মনে করা তাহার বিচার সমীচীন নয়। তিনি গুরুদেবকে ত্যাগ করে জীব গোস্বামী করতে এই জাতীয় বিচার ঠিক নয়। মধুর রসে সক্ষরস অনুভূত আছে। শিষ্যের অনুমতি দ্বারা গুরুদেবের মহিমা বিস্মিত হয়। সুমন্নতি শিষ্যের অনুমতি দ্বারা গুরুদেবের মহিমা বিস্মিত হয়। শ্যামানন্দ প্রভু রাধারানী কত প্রিয় ছিলেন বৃন্দাবনে একটি অলৌকিক ঘটনার দ্বারা তা সুনিশ্চিত রূপে প্রমাণিত হয়। জীব গোস্বামীর আদেশে গৌড়মণ্ডলে যাওয়ার পূর্বে বৃন্দাবনে তিনি অদ্ভুত এক লীলা সংঘটিত হয়। শ্যামানন্দ প্রভু বৃন্দাবনেতে প্রেমাবিষ্ট হয়ে রাসমণ্ডল মার্জন করিতেছিলেন। এমন সময় রাধারানী কি অলৌকিক কৃপা, সেই রাধারানীর চরণে নূপুর তিনি তথা প্রাপ্ত হইলেন এবং সেটা মস্তকে তিনি উল্লাস ভরে শ্যামানন্দ প্রভু নূপুরটিকে ললাটে স্পর্শ করিলেন, আর তাহাতে ললাটে নূপুর চিহ্ন তিলকের প্রকট হইল। শ্যামানন্দ পরিবারে নূপুর তিলক প্রবর্তিত আছে। নরোত্তম ঠাকুর শ্যামানন্দ প্রভু মুখ্যত কীর্তনের দ্বারাই প্রচার করিয়াছিলেন। শ্যামানন্দ প্রভু, নরোত্তম ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু প্রবর্তিত সুরের নাম ছিল মনোহর সাই এবং গৌরানহাটি রেনেটি। প্রাণ মাতানো সুরে কীর্তন দ্বারাই শত্রুবৃন্দ মোহিত হয়ে যেতেন। অধুনা সেই কীর্তনের সুরা দেখা যায় না। উৎকল দেশে শ্যামানন্দ প্রভুর প্রচারকালে বহু যবনও তিনি তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শ্যামানন্দ প্রভু অসংখ্য শিষ্যের মধ্যে রসিক মুরারি প্রধান ছিলেন। রোহিণী গ্রামের অধিপতি অচ্যুতের পুত্র ছিলেন রসিকানন্দ। রোহিণী গ্রামের অধিপতি অচ্যুতানন্দের পুত্র ছিলেন রসিকানন্দ। তার অপর নাম হচ্ছে মুরারি। দুইটি নাম যুক্ত করে তাকে রসিক মুরারি বলা হয়। রসিকানন্দের দেব গোস্বামী অলৌকিক শক্তি সম্পন্ন আচার্য ছিলেন, তথাপি তার মহিমা উড়িষ্যা গ্রামে শ্রুত হয়। শ্যামানন্দ প্রভু অসংখ্য শিষ্যের মধ্যে একটি মুখ্য শিষ্যের নাম ভক্তি রত্নাকরে লিখিত হইয়াছে। শ্যামানন্দ শিষ্য করিলেন স্থানে স্থানে, কেবা না পবিত্র হয় তার নামে তো সবাই পবিত্র হয়ে যায় শ্যামানন্দ প্রভু। রাধানন্দ, শ্রী পুরুষোত্তম মনোহর, চিন্তামণি, বলভদ্র, শ্রী জগদীশ্বর, উদ্ধব, অক্রূর, মধুবন, শ্রী গোবিন্দ, জগন্নাথ, গদাধর, শ্রী আনন্দানন্দ, শ্রী রাধা মোহন আদি শিষ্যগণ সঙ্গে সদাবশের সংকীর্তন সুখেরও তরঙ্গে। শ্যামানন্দে মহা অদ্ভুত বিলাস, বর্ণে কবিগণ যাতে সবার উল্লাস। শ্যামানন্দের মহা অদ্ভুত বিলাস, বর্ণে কবিগণ যাতে সবার উল্লাস। শ্যামানন্দ প্রভু দামোদর নামক একজন
যোগীকে কৃপা করিয়া ভক্তিরসে প্রবর্তিত করেছিলেন। ভক্তিরত্নাকরে নরহর চক্রবর্তী ঠাকুর সম্বন্ধে এইরূপ লিখিয়াছেন, দামোদর নামে এক মহাযোগী ছিলা, তারে কৃপা করি ভক্তিরসে ডুবাইলা। রামানন্দ শিষ্য হইয়া দামোদর নিতাই চৈতন্য বলি কাঁদে নিরন্তর। দেখুন, তিনি যোগী ছিলেন, রামানন্দের কৃপাতে তিনি নিতাই চৈতন্য বলে অধর্ণনে কন্দন করতে লাগলেন। কিরকম যোগী ছিল, দামোদর নামে একটা যোগী ছিল। রামানন্দ প্রভু তাকে শিষ্য করে তাকে নিতাই চৈতন্য বলে তিনি অধর্ণনে কন্দন করতেন। এই জন্য মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণভক্তি দূরে রহু, সংসার নয় ক্ষয়। সে প্রেম আবেশ দেখি কিবা ধৈর্য ধরে, সর্বশ্রেষ্ঠ শিবভক্তি বলিয়া নৃত্য করে। যত কিছু আছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি। তিনি ভক্তি বলে সেই দামোদর রামানন্দের শিষ্য যোগী, তিনি উদ্যানে নৃত্য করতে লাগলেন। শ্যামানন্দ দেব দামোদরে উদ্ধারিয়া সর্বত্র ভ্রমে ভক্তি রত্ন বিলাইয়া। তিনি সর্বত্র ভ্রমণ করতে শ্যামানন্দ প্রভু দামোদরকে উদ্ধার করে বিশেষ এক ব্যক্তি সমস্ত তিনি ভক্তি রত্ন বিলাইবার জন্য ঘুরলেন। রসিক মুরারি ও দামোদর আদি ভক্তগণ করিয়া শ্যামানন্দ প্রভু ধারেন্দা গ্রামেতে মহোৎসব করেছিলেন। তার মহিমা আজও শ্যামানন্দ পরিবারে ভক্তগণ কীর্তন করিয়া থাকেন। শ্যামানন্দ প্রভু তার শিষ্য রসিকানন্দ দেব গোস্বামীকে বল্লভপুরে তার সেবিত গোবিন্দের সেবা সমর্পণ করেছেন। গোবিন্দের সেবা করতেন শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ প্রথম তো তিনি ছিল কার, রাধা শ্যামসুন্দরের সেবা করতেন। পরবর্তীকালে তার শিষ্য রসিকানন্দ দেব গোস্বামীকে গোপীবল্লভপুরে সেবিত গোবিন্দের সেবা সমর্পণ করেছিলেন। বৃন্দাবনে শ্যামানন্দ প্রভু সেবিত রাধা শ্যামসুন্দর তার অধস্তন কর্তৃক অধুনা রাধা শ্যামসুন্দর মন্দিরে সেবিত হইতেছে। বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণবগণে উক্ত মন্দির অন্যতম দর্শনীয়। শ্যামানন্দ যে রাধা শ্যামসুন্দর সেবা করতেন। শ্যামানন্দ শেষ জীবনে উৎকলে নৃসিংহপুর গ্রামে থাকিয়া বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। 1552 শতাব্দে আষাঢ়ী পূর্ণিমা কৃষ্ণ প্রতিপদ তিথিতে শ্যামানন্দ প্রভু নৃসিংহ গ্রামে তিরোধান হয়। পূর্ণিমা কালকে গেছে, আজকে বলছে প্রতিপদ তিথি, না প্রতিপদ তিথিতে তিনি তিরোভাব হন। আষাঢ়ী পূর্ণিমা প্রতিপদ তিথিতে তিনি, আজকে তার তিরোভাব তিথি। আনন্দপ্রভু পিতামাতার নাম কৃষ্ণমণ্ডল এবং দুরিকা। তার সন্তানতা নষ্ট হওয়ার পর পরবর্তীকালে এই শ্যামানন্দ হয়, সেই জন্য তার নাম রেখেছিল দুঃখী। অনেক কষ্টের পরে হচ্ছে দুঃখী। এই তিনি সংকল্প করেছিলেন যে আমার সন্তান যখন হবে আমি এটাকে কৃষ্ণ সেবা অর্পণ করব। তো সেই জন্য ছোট থেকেই তিনি ভগবানের প্রতি অনুরাগ ছিলেন। তিনি কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভু নাম করে অধর্ণনে কন্দন করতেন, বলে যাও তুমি হরিভজন করো, তার সেবার ভাগ। এই বলে তিনি তাদেরকে উৎসাহিত করে, পিতামাতা উৎসাহে তিনি তখন ওই গৌরীদাস পণ্ডিত সুবল সখা, তার শিষ্য হচ্ছে হৃদয় চৈতন্যের শিষ্য হচ্ছে শ্যামানন্দ প্রভু। হৃদয় চৈতন্য বা হৃদয়ানন্দ বলা, হৃদয়ের মধ্যে সেই গৌর নিত্যানন্দকে হৃদয়ের মধ্যে ধারণ করেছিল। যার জন্য তার সেই মন্দির ছেড়ে দিয়ে সে গঙ্গার তীরে সেই হৃদয় চৈতন্যের সঙ্গে নৃত্য করেছিল বলে তার গুরুদেব বলে তুমি এত বড় হয়েছে, তোমার নাম হচ্ছে হৃদয়, তোমার হৃদয়ের মধ্যে চৈতন্য নিত্যানন্দ প্রভু অবস্থান করুক। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয়ে বৎস।